বন্ধুরা নমস্কার। আমার মুসলিম বন্ধুদের রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য সর্বেশ্বরের সর্বশক্তিমানের আশীর্বাদ প্রার্থনা করলাম। আর বন্ধুরা, আপনারা সবাই জানেন যে গাজায় ইসরায়েল এবং হামাসের যুদ্ধ যখন চলছে তখন জেরুজালেমে, প্রাচীন শহর জেরুজালেমে যে আল আকসা মসজিদ আছে, আল আকসা মসজিদ সারা পৃথিবীর মুসলিমদের কাছে একটি পবিত্র ধর্মস্থান হিসেবে পরিগণিত। এই আল আকসা মসজিদে গিয়ে নামাজ আদায় করার ইচ্ছা অনেক মুসলমানের থাকে এবং প্রত্যেক বছর এই রমজানের মাসে নাকি সেখানে লক্ষ লক্ষ মুসলমান গিয়ে আপনার সেখানে প্রার্থনা করেন। তো এবারে যখন প্রার্থনার সময় শুরু হয়ে গেছে তখন বিশেষ করে রমজান মাসের শুরুতে আর কি বলছি, তখন ওইদিকে গাজাতে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। ইসরায়েলি আক্রমণে গাজা ধ্বংস হয়ে গেছে প্রায় বলা যায়। সেখানে প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, মহিলা মারা যাচ্ছে, অসুস্থ রোগীরাও চিকিৎসা পাচ্ছে না। একটা ভয়ঙ্কর অবস্থা, জলের সংকট, খাবারের সংকট, চিকিৎসার সংকট, সব ধরনের। শিক্ষা ব্যবস্থা তো প্রায় শেষই হয়ে গেছে, রোজগারের রাস্তাগুলো প্রায় বন্ধ হয়ে গেছে সবই। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা যখন গাজাতে, তখন এই আল আকসা মসজিদে আপনার নামাজের জন্য গতকালকে রাতে অর্থাৎ রবিবার রাতে প্রচুর মানুষের নাকি ভিড় হয়েছিল, প্রচুর মানুষ। এর মধ্যে বলা হয়েছে যে হাজার হাজার মানুষ নাকি নামাজ আদায় করেছেন, আর অনেকে প্রবেশ করতে পারেননি কারণ ইসরায়েলি পুলিশের বাধা ছিল। অনেক জায়গাতে দেখা গেছে ইয়াং যে মুসলিম ছেলেরা বিশেষ করে বলা হয়েছে, তাদেরকে পুলিশ বাধা দিয়েছে অনেক জায়গাতে। আর জেরুজালেমের কিছু কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। ইসরায়েলের বক্তব্য হলো যে এখানে ঝামেলা পাকাতে পারে কিছু কিছু শক্তি রয়েছে, তাদের ভাষায় দুষ্কৃতিকারী রয়েছে, যারা সেখানে ঝামেলা পাকিয়ে পরিস্থিতিকে উচ্ছৃঙ্খল অশান্ত করে তুলতে পারে। সেই ক্ষেত্রে রমজানের জন্য প্রার্থনার জন্য আসা মুসলিম যারা রয়েছেন, হাজার হাজার মুসলিম, তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাদের সমস্যা হতে পারে। এই জন্য তাদের সুবিধা করে দেওয়ার জন্যই সেখানে নিয়মে কড়াকড়ি করা হয়েছে। তার জন্যই এই তল্লাশি ইত্যাদি বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু করা হয়েছে। কিন্তু তারা আবার বলেছে যে ইসরায়েলি আরব যারা রয়েছে, ইসরায়েলে বসবাসকারী যে সমস্ত আরব রয়েছে, তাদের ক্ষেত্রে নাকি কোনো বিধিনিষেধ থাকবে না, কোনো রেস্ট্রিকশন থাকবে না। কিন্তু আবার রিপোর্টে জানানো হচ্ছে যে এই যে ইসরায়েলে যারা আরবরা থাকে, বসবাস করেন, তাদের অনেকেরই নাকি ইসরায়েলের নাগরিকত্ব নাই। এখন ইসরায়েলের নাগরিকত্ব না থাকলে তো তাদেরকে ইসরায়েল সেই সুবিধা দেবে না যেটা তাদের নাগরিকদেরকে দেবে। সুতরাং তাদের ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম অত্যন্ত কড়া থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু সেখানে কিছুদিন আগে এমনিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আপনারা সবাই জানি যে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েল এখন আর আগের মতো পপুলার নাই, তাকে এখন আনপপুলার প্রধানমন্ত্রী হিসেবেই দেখা হয়। কারণ তার বিরুদ্ধে ইসরায়েলের মধ্যে প্রচুর বিক্ষোভ রয়েছে। বিরোধী দলগুলো না, শুধু ব্যবসায়ী মহল, সাধারণ মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ তার উপরে। কারণ তিনি হামাসের হাতে বন্দি সব মানুষকে উদ্ধার করতে পারেননি, এটা একটা তাদের ক্ষোভের কারণ। দ্বিতীয়ত হলো, তিনি 7 অক্টোবরের যে হামলা ইসরায়েলে হয়েছিল হামাসের দ্বারা, সেই হামলাকে তিনি আগে থেকে তার খবর পেয়ে সেটাকে রুখতে পারেননি, সেটাকে আটকাতে পারেননি। তার ফলে ইসরায়েলি নাগরিকদের মৃত্যু হয়েছে। সেটা ইসরায়েলের মানুষ কোনোভাবেই মানতে রাজি না। আর দ্বিতীয়ত হলো, এর বাইরে হলো যে তিনি ডিক্টেটর হিসেবে নিজেকে তুলে ধরতে চেয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর চেষ্টা করেছেন। তো এর ফলে ইসরায়েলের মধ্যে তার বিরুদ্ধে গত 1 বছর ধরেই তার বিরুদ্ধে বিদ্রোহ ছিল, মানুষ বিক্ষুব্ধ ছিল। সেই অবস্থাতে যখন অক্টোবরের 7 তারিখ হামলা হয় এবং হামলা পরবর্তী যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধের কারণে মানুষের ক্ষোভ বিক্ষোভ বাড়তে থাকে। সেই ক্ষোভ বিক্ষোভ প্রচণ্ড আকার নেয় যখন দেখা যাচ্ছে যে প্রায় সবগুলো বিরোধী দল চাইছে যে এক্ষুনি তিনি পদত্যাগ করে আবার নির্বাচনে যান এবং সেখানে সে নির্বাচনের মাধ্যমে যাতে তাকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তিনি যাতে আর প্রধানমন্ত্রী না থাকেন এক মুহূর্ত। সেটা ইসরায়েলে একটা বিরাট অংশের মানুষ চাইছে।
অনেকগুলো সার্ভেতে দেখা গেছে কোথাও 85% পর্যন্ত মানুষ ইসরায়েলে তার বিরুদ্ধে চলে গেছে, এবং তার কারণে ইসরায়েলের ছবিটা সারা পৃথিবীতে অনেক খারাপ হয়েছে। তার কারণে দেখা গেছে রাষ্ট্রসংঘের অনেকগুলো মানে প্রস্তাবেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ থামানোর জন্য বা ইসরায়েলের বিরুদ্ধে যে সমস্ত প্রস্তাবগুলো এসেছে সেই প্রস্তাবগুলো পাশ হয়েছে। দেখা গেছে ইসরায়েলের অনেক বন্ধুরাষ্ট্রও ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে। এর ফলে ইসরায়েলের নাগরিকরা মনে করেছে এই সবটাই হচ্ছে কারণ এই বেঞ্জামিন নেতানিয়াহু একজন অদক্ষ নেতা, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নাই, তিনি ইসরায়েলকে সঠিক দিশাতে নিতে পারছেন না, তিনি ইসরায়েলকে ঠিকভাবে চালাতে পারছেন না। তার ব্যর্থতার কারণে ইসরায়েলের এই দুরবস্থা। এবং একটা ভালো অংশের মানুষ আছে যারা অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক এটা চাইছে, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতেও রাজি না, তিনি আবার সব ইসরায়েলিকে সেখান থেকে মুক্ত করে আনতেও রাজি না। তিনি যে শর্ত দিয়ে যুদ্ধবিরতির কথা বলেছেন সেই শর্তগুলো আবার হামাস মানতে রাজি না, আবার হামাস যে শর্ত দিচ্ছে তা ইসরায়েল মানতে রাজি না। ফলে সব মিলিয়ে একটা জট পাকিয়ে আছে পুরো বিষয়টি। সেই বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন গত বছরের যে সংখ্যা এই আল আকসা মসজিদে প্রার্থনাকারীর, সেই সংখ্যাই এবার থাকবে মোটামুটিভাবে, এবং তার সঙ্গে মিলিয়েই এবারে রমজানের প্রথম সপ্তাহে একই সংখ্যক মুসলিমকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তার বেশি দেওয়া হবে না, এতে বোঝা যাচ্ছে। অর্থাৎ বহু মুসলিম যারা সেখানে প্রার্থনা করার জন্য যাচ্ছেন বা যাবেন, তারা ওই সংখ্যার বাইরে হলে তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ফলে এই যে কড়াকড়ি, টাইমস অফ ইসরায়েলের রিপোর্টিং আছে, তো এর ফলে অনেকেই বঞ্চিত হবেন বোঝা যাচ্ছে। আবার শত শত ফিলিস্তিনিও নাকি সেখানে প্রার্থনা করতে যাচ্ছেন, গাজা থেকে, ওয়েস্ট ব্যাংক থেকে, বিভিন্ন জায়গা থেকে ফিলিস্তিনিরা, তাদের মধ্যে অনেকে বাধার মুখোমুখি হচ্ছেন, তাদেরকে নাকি পুলিশ আটকে দিচ্ছে ওই সংখ্যার ব্যাপারে আরেকটা হলো নিরাপত্তার সুযোগ নিয়ে, আর নিরাপত্তার মানে ধুয়ো তুলে। এখন কথা হলো যে তারপরেও যে ভিড় হচ্ছে, ব্যাপক ভিড় হচ্ছে নাকি সেখানে, এই ভিড়ের ফাঁকে দেখা যাচ্ছে অনেক সময় পুলিশ একটু ঢিলেমি দিলে পরে সেখান থেকে কেউ না কেউ ঢুকে যাচ্ছে, এইরকম জিনিসগুলো হচ্ছে। এখন কথা হলো যে আগামী শুক্রবার দিন ইসরায়েলের সরকার কিন্তু খুব টেনশনে আছে যে শুক্রবারের নামাজের দিন নাকি আপনার বিশাল ভিড় হবে সেখানে আল আকসা মসজিদের সামনে। সেই ভিড়কে কিভাবে ট্যাকেল করে ইসরায়েলের ভয় মূলত যে হামাসের সদস্যরা না এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঢুকে যায়, কারণ হামাস গেরিলা কায়দায় যেভাবে কাজ করে সেই গেরিলা কায়দাটাকে কিন্তু ইসরায়েল পর্যন্ত মানে গুরুত্ব দিতে বাধ্য হয়। ইসরায়েল তার জন্য টেনশনে হামাসকে নিয়ে যে হামাসের কোনো ছোট হলেও কোনো বাহিনী আপনার এই সুযোগ নিয়ে ভিড়ের মাঝখানে গিয়ে ঢুকে যায় কিনা। তো বিশেষ করে ওল্ড সিটি আর টেম্পল মাউন্টে ঝামেলা পাকাতে পারে কোনো গোষ্ঠী, এই আশঙ্কা এখন ইসরায়েল করছে। তো এই অবস্থাতে আপনার আল আকসা মসজিদ সম্বন্ধে আপনাদের কি ধারণা, এবং আপনারা কি মনে করেন যে সমস্ত মুসলিমদেরকে কি আপনার আল আকসা মসজিদে নামাজ আদায় করার জন্য অনুমতি দেওয়া উচিত? আপনারা যা মনে করেন অবশ্যই, আর এটাও অবশ্যই যে মুসলিমদের দৃষ্টিতে, পৃথিবীর বিভিন্ন অংশের মুসলিমদের দৃষ্টিতে এই আল আকসা মসজিদের গুরুত্ব কি, কতটুকু, সেটাও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আবারও আমার মুসলিম বন্ধুদেরকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, সবাই ভালো থাকবেন।